কেদারনাথ ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ। কথিত আছে মহাদেবের দেহের যখন ৫ ভাগ হয়েছিল, ওনার কাঁধ মানে কেদার পড়েছিল এই অংশে। পঞ্চপাণ্ডব তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য যখন মহাদেবকে খুঁজতে খুঁজতে এই স্থানে এসেছিলেন, তখন এই মন্দিরটি বানিয়েছিলেন। তাই সকলেরই একটি মনের ইচ্ছা থাকে যে জীবনে একবার হলো কেদারনাথ যাত্রা করবেই। সবারই স্বপ্নের জায়গা নাকি এই কেদারনাথ। যার নেই কোনো আদি, নেই কোনো অন্ত, তিনিই অনন্ত, তিনিই কেদার মহাকাল, তিনিই সৃষ্টিকারী, তিনিই বিধ্বংসী। তার ইচ্ছা ব্যতীত কেদারনাথ দর্শন অতীত। এবছর খুব শীঘ্রই কেদারনাথ যাত্রা শুরু হবে। কেদার যাত্রা শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন এবং শেষ হয় ভাতৃ দ্বিতীয়ার দিন। এবছরের অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০শে এপ্রিল। আজ ইচ্ছে করলো আর কেদারনাথ চলে গেলাম, এটা তো আর হয় না। এই যাত্রা অনেক কঠিন যাত্রা, তাই আগে থেকেই অনেক প্ল্যান, অনেক রীতিনীতি মেনে এই যাত্রা আপনাকে করতে হবে। তাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কেদারনাথ যাত্রা করার সঠিক সময়, কেদারনাথ কিভাবে যাবেন, রেজিস্ট্রেশন কিভাবে করবেন, হোটেল ও ট্রেন কিভাবে বুক করবেন, হেলিকপ্টার কিভাবে বুক করবেন, কোথায় রাত্রি যাপন করবেন, কত দিনেরই বা ট্যুর হবে, মন্দির কিভাবে দর্শন করবেন, খরচেবি কত হবে, ইত্যাদি ইত্যাদি। চলুন জয় শ্রী কেদার কমেন্টে লিখে আমরা ভিডিওটি শুরু করি। চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমেই আসছি কেদারনাথ কখন যাবেন। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন এই কেদারনাথের মন্দিরের দ্বার খোলে এবং ভাইফোঁটা বা ভাতৃ দ্বিতীয়ার দিন এই মন্দিরের দ্বার বন্ধ হয়। অর্থাৎ মন্দিরের দ্বার ৬ মাসের জন্য খোলা এবং ৬ মাসের জন্য বন্ধ। অত্যাধিক তুষারপাত হয় এখানে, তাই নেক্সট ৬ মাস বন্ধই থাকে। তাই মে মাসের প্রথম থেকে অক্টোবর মাসের শেষ অবধি কেদারনাথ ভ্রমণের সঠিক সময়। তবে বেস্ট সময় হলো মে মাস ও সেপ্টেম্বর অক্টোবর মাস, কারণ জুন জুলাই আগস্ট মাসে প্রচণ্ড বৃষ্টি হয় এবং প্রচণ্ড ধস নামে। এরপরে আসছি কেদারনাথ যাওয়ার জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন। কেদারনাথ যাওয়ার জন্য আপনি হঠাৎ করে ট্যুর করলেন আর পিঠে ব্যাগ নিয়ে বেরিয়ে গেলেন, সেটা একেবারেই সম্ভব নয়। এর জন্য আপনাকে খুব আগে থেকেই করতে হবে রেজিস্ট্রেশন, যা হলো অনলাইন রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের জন্য লাগবে আইডি কার্ড ও পাসপোর্ট সাইজ ছবি। এছাড়াও আপনি অফলাইন রেজিস্ট্রেশন করতে পারেন, যেটা কি হরিদ্বার বা দেরাদুন থেকে। তবে সবথেকে ভালো হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন, কারণ অ্যাভেলেবেল স্লট পেলেন, তারপরেই আপনি যাত্রা শুরু করলেন এবং সেই অনুযায়ী আপনি টিকিট কেটে প্ল্যানিং করতে পারবেন। চারধাম যাত্রা বা কেদারনাথ যাত্রা রেজিস্ট্রেশনের জন্য সর্বপ্রথম আপনাকে রেজিস্ট্রেশন অ্যান্ড ট্যুরিস্ট কেয়ার .uk.gov.in অর্থাৎ উত্তরাখণ্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখান থেকে আপনার অনলাইন চারধাম যাত্রা রেজিস্ট্রেশন স্টার্ট হবে। রেজিস্ট্রেশন আপনি কীভাবে করতে পারবেন? আপনি অনলাইনে ওয়েব পোর্টালেও করতে পারেন, মোবাইলে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করেও আপনি করতে পারেন। ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড বলে একটি অ্যাপস আছে, ওই অ্যাপসে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও রেজিস্ট্রেশন করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 8394833333। রেজিস্ট্রেশনের একটি ডিটেলস ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসছি, তো আপনারা সেখান থেকে পুরো প্রসেসটা ফলো করতে পারবেন। সবথেকে ভালোভাবে রেজিস্ট্রেশন করা যায় মোবাইল অ্যাপসের মাধ্যমে। মোবাইল অ্যাপসে রেজিস্ট্রেশন হওয়ার পর ওখানে একটা কিউআর জেনারেট হবে, ওটা স্ক্যান করে আপনাকে কিন্তু কেদারনাথের যেখানে যেখানে এন্ট্রি পয়েন্ট আছে সেখানে এন্ট্রি করতে হবে। এরপরে আসছি কেদারনাথ কীভাবে যাবেন। কেদারনাথ যাত্রার জন্য ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনাকে সর্বপ্রথম আসতে হবে হরিদ্বারে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে ট্রেনে বা বাসে করে আপনি হরিদ্বার আসতে পারেন। আর যদি চিন্তা করেন ফ্লাইটে আসবেন, তাহলে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে দেরাদুনে। হরিদ্বার থেকে আপনাকে গভর্নমেন্ট বাস বা শেয়ার গাড়িতে করে আসতে হবে ঋষিকেশ। ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, ফাটা হয়ে সোনপ্রয়াগ। হরিদ্বার থেকে সোনপ্রয়াগের দূরত্ব 230 কিলোমিটারের মতো এবং দেরাদুন থেকে এর দূরত্ব 250 কিলোমিটারের মতো। সময় লাগতে পারে 10 থেকে 12 ঘন্টা, তবে এটি ডিপেন্ড করে রাস্তায় আপনি কীরকম যানজট পান তার উপর। বাসে ভাড়া লাগবে মোটামুটি 800 থেকে 1200 টাকা, যদিও গাড়ি চলাচল করে গৌরীকুণ্ড অবধি, কিন্তু আপনাকে সীতাপুরের বাস স্ট্যান্ডেই বাস নামিয়ে দেবে এবং সেখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতো হেঁটে আপনাকে যেতে হবে সোনপ্রয়াগের ট্যাক্সি স্ট্যান্ডে। সেখান থেকে আপনাকে গাড়ি নিয়ে চলে যাবে গৌরীকুণ্ড অবধি, যেটার জন্য আপনার ভাড়া লাগবে 50 টাকা। পরের দিন গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা স্টার্ট হবে। দূরত্ব প্রায় 22 কিলোমিটার। প্রায় 10 থেকে 12 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন কেদারনাথ মন্দিরে। এছাড়াও আপনারা চাইলে খচ্চর বা ঘোড়ার পিঠে বা পালকিতে করেও যেতে পারেন। আনুমানিক 2,500 থেকে 8,000 টাকার মধ্যে আপনাদের এই ক্ষেত্রে খরচ হতে পারে। আপনারা অবশ্যই দরদাম করে নেবেন, কারণ অফিসিয়াল যে দাম নির্ধারিত করা হয়েছে সেই দামকে এরা মান্যতা দেয় না। এছাড়াও আপনি চাইলে হেলিকপ্টারের মাধ্যমে যেতে পারেন কেদারনাথ মন্দির। সেক্ষেত্রে একদম মন্দিরের খুব কাছে আপনারা পৌঁছে যাবেন খুব অল্প সময়ের মাধ্যমে। সেক্ষেত্রে আপনাকে ফাটা, গুপ্তকাশী বা সার্সি থেকে এই হেলিকপ্টার সার্ভিস স্টার্ট হয়, সেখান থেকে আপনাদের যেতে হবে। কলকাতা থেকে হরিদ্বারগামী ট্রেনের টাইম টেবিল আমি শেয়ার করলাম, যার মধ্যে সবথেকে বেস্ট ট্রেন হলো কুম্ভ এক্সপ্রেস এবং উপাসনা এক্সপ্রেস, যেটি ঠিক একই সময়ে অল্টারনেটিভ ডেতে আপনাকে হাওড়া থেকে পৌঁছে দেবে হরিদ্বারে। দুপুর 1টার সময় হাওড়া থেকে ছাড়ে এবং পরের দিন বিকেল 3:50 হরিদ্বারে গিয়ে পৌঁছায়। পরের দিন বিকেলে হরিদ্বারে পৌঁছানোর পর প্রথম কাজ হবে সোনপ্রয়াগের জন্য ট্যাক্সি বা বাস বুকিং করা। তবে যারা পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা করতে পারবেন না, তাদের জন্য আছে হেলিকপ্টার বুকিং। হেলিকপ্টার ছাড়ে প্রধানত 3টে জায়গা থেকে, একটা হচ্ছে গুপ্তকাশী, ফাটা এবং সার্সি থেকে, যার রাউন্ড ফেয়ার গুপ্তকাশী থেকে 8,126 টাকা, ফাটা থেকে 5,740 টাকা ও সার্সি থেকে 5,772 টাকা। এবার দেখে নিই হোটেল বা ট্রেন কীভাবে বুক করবেন বা কোথায় রাত্রি যাপন করবেন।
কলকাতা থেকে ট্রেনে হরিদ্বার পৌঁছে আপনাকে প্রথম দিন হরিদ্বারেই রাত্রিযাপন করতে হবে। হরিদ্বার স্টেশনের আশেপাশে মোটামুটি 1000 থেকে 2000 টাকার মধ্যে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন। চাইলে আপনি অনলাইনেও হোটেল বুক করে যেতে পারেন বা গিয়ে অন স্পট বুকিংও করতে পারেন। তবে আমরা ওখানে গিয়ে হোটেল বুক করেছিলাম, আমাদের নিয়েছিল 1000 টাকা পার নাইট। দ্বিতীয় দিন আপনাকে হোটেল বুক করতে হবে সোনপ্রয়াগ বা গৌরীকুণ্ডে। তবে আমি সাজেস্ট করব আপনারা গৌরীকুণ্ডে গিয়ে হোটেল বুক করুন। ওখানে মোটামুটি 2000 টাকার মধ্যে আপনারা সুন্দর হোটেল পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলেন ডরমিটরিতে থাকতে পারেন, যার জন্য আপনাকে 400 থেকে 500 টাকা দিতে হবে। পরের দিন আপনারা রাত্রিযাপন করবেন কেদারনাথে। গৌরীকুণ্ড থেকে সকাল সকাল একটু ভোর ভোর সূর্যের রোদ বেরোনোর আগেই আপনারা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা দিন। প্রায় 10 থেকে 12 ঘন্টার মধ্যে আপনারা কেদারনাথ পৌঁছে যাবেন এবং ওখানে গিয়ে ট্রেন বা হোটেল বুক করুন। হোটেল পাওয়ার চান্স কিন্তু খুবই কম থাকে, কারণ আগে থেকে GNVM এর মাধ্যমে হোটেল বুক না করলে ওখানে হোটেল পাবেন না। আমরা ওখানে গিয়ে হোটেল পাইনি, সেই জন্য আমরা ট্রেনতে ছিলাম। তার জন্য আমাদের খরচ হলো প্রায় 1500 টাকা। তবে সবথেকে বেস্ট হলো GNVM এর কটেজ বা ট্রেন বুকিং, কারণ এখন যেভাবে অনলাইনে ফ্রড হচ্ছে তার জন্য সবথেকে ট্রাস্টযোগ্য হলো GNVM, কারণ এটি একটি সরকারি সংস্থা এবং নির্ঝঞ্ঝাটে এবং অনেক সস্তায় আপনারা এখানে রুম বা ট্রেন বুক করতে পারবেন। তার জন্য আপনাকে GNVM এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কটেজ বা ট্রেন বুক করতে হবে। এরপর একটা স্পেশাল ভিডিও দিয়ে দেবো যেখানে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে হেলিকপ্টার বুকিং করবেন এবং কিভাবে GNVM এর বুকিং হয় সেটার একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো। সেই ভিডিওটায় আমরা সব ডিটেলস পেয়ে যাবেন। এরপরে আসছি আপনার প্যাকিং ব্যাগের সাথে কী জিনিস আপনার অবশ্যই নিতে হবে। সবার প্রথম আপনাকে যেটা নিতে হবে সেটা হলো ছাতা বা রেনকোট, কারণ কেদারনাথ পাহাড়ের খুব উঁচুতে অবস্থিত। এখানে আবহাওয়ার উপর কোনো ভরসা নেই, যখন তখন এখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তাই আপনাকে রেনকোট, ছাতা এবং শীতের জন্য মোটা সোয়েটার, জ্যাকেট, মোটা শীতের জিনিসপত্র, টুপি, মামলার এই সমস্ত জিনিস অবশ্যই নেবেন। এবং অবশ্যই কিছু মেডিসিন যেমন জ্বর, বমি, লুজ মোশন, মাথা ব্যথা এই ধরনের কিছু অবশ্যই ওষুধ নিয়ে যাবেন। চাইলে আপনারা কর্পূর নিয়ে যেতে পারেন যদি কারো শ্বাসকষ্ট হয়। যাওয়ার পথে আপনার ব্যাগে যেন ORS এর জল, খাবার জল, ড্রাই ফ্রুটস এবং ফল নিয়ে যাবেন, কারণ রাস্তায় আপনি ম্যাগি, নুডলস এই ধরনের খাবার ছাড়া আর কিছুই পাবেন না। ORS এর জল নিয়ে নেবেন, একটু একটু করে খাবেন আর একটা একটা করে স্টেপ উপরে উঠবেন, দেখবেন ভালো লাগবে। আর সবথেকে যেটা আপনার প্রয়োজনীয় জিনিস সেটা হলো একটি ভালো জুতো। কেদারনাথ যখনই যাবেন অবশ্যই একটি ট্রেকিং শ্যু ভালো বা জুতো পরে যাবেন, কারণ সকালের দিকে ওখানে রাস্তা পরিষ্কার করে দেয়, কিন্তু যত বেলা বাড়বে ওখানে খচ্চর বা ঘোড়া যাতায়াত যত বাড়বে এবং তারা পটি করে ওই রাস্তার দুপাশে ফেলে খুব নোংরা করে দেয়, তো রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেই জন্য আপনারা যত তাড়াতাড়ি সকাল সকাল যত উপরে উঠতে পারবে ততই আপনার রাস্তা পরিষ্কার থাকবে। আস্তে আস্তে ঘোড়া বা খচ্চর যখনই যাতায়াত করা শুরু করে তখন এই রাস্তার অবস্থা একদম বেহাল হয়ে যায় এবং সেই পটি ছিটকে এসে গায়ে পড়বে। তো সকাল সকাল যতটা পারবেন ভোর ভোর করে সূর্যের রোদ ওঠার আগেই কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেবেন এবং দেখবেন আপনি বেলা 2টো থেকে 4টের মধ্যে কেদারনাথ মন্দিরের সামনে পৌঁছে গেছেন। আর অবশ্যই সাথে নেবেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ID কার্ড অরিজিনাল, আধার কার্ড, ভোটার কার্ড ও পাওয়ার ব্যাংক। আর গৌরীকুণ্ড থেকে যখন আপনি কেদারনাথের পথে যাত্রা করবেন এক্সট্রা যে লাগেজগুলো আছে বা ভারী লাগেজগুলো যেগুলো আপনার নিয়ে যাওয়ার প্রয়োজন নাই সেগুলো আপনি ওখানে লকার রুম পাওয়া যায় মোটামুটি পার ডে 50 টাকা হিসাবের। তো 50 বা 100 টাকা দিয়ে ওখানে রেখে দেবেন। চেষ্টা করবেন যতটা হালকা ব্যাগ নিয়ে যাওয়া যায়, কারণ যত উপরে উঠবেন এই আপনার একটা 5 কিলো ব্যাগ নিয়ে যদি উপরে ওঠেন সেটাই আপনার উপরে গিয়ে 10 কিলোর ওয়েটের সমান লাগবে। যত জিনিসপত্র কম নিয়ে আপনি উপরে উঠবেন আপনার কষ্ট তত কম হবে। এরপরে আসছি কেদারনাথের টোটাল ট্যুর প্ল্যান নিয়ে। আপনাকে সবার প্রথম যেতে হবে হাওড়া থেকে কুম্ভ বা উপাসনা এক্সপ্রেসে ধরে হরিদ্বারে। স্লিপারে আপনার ভাড়া লাগবে 600 থেকে 700 টাকা, আর এসিতে আপনার ভাড়া লাগবে 2,500 থেকে 3,000 টাকা। ডে 2তে আপনারা হরিদ্বারে থাকবেন এবং ওখানে কোনো হোটেলে স্পট বুকিং করে নিন 1000 থেকে 2000 টাকার মধ্যে। ওখান থেকে ঋষিকেশ যাওয়ার গাড়িও বুক করে নিন। বাসে ভাড়াটা লাগবে 800 থেকে 900 টাকা, যেটা আপনি রেড বাস থেকে বুক করতে পারেন। রেড বাসের ভাড়া পড়বে কিন্তু আপনার 1200 টাকা। এরপরে হরিদ্বারের হোটেলে আপনি চেক ইন করে নিন এবং সন্ধ্যাবেলা চলে যান হারকিদারে। ওখানে খুব সুন্দর সন্ধ্যা আরতি হয়, এই অসাধারণ মুহূর্তটা আপনারা মিস করবেন না। হরিদ্বারে থাকলে অবশ্যই সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি অবশ্যই মিস করবেন না। সেকেন্ড ডে যখন আপনারা হরিদ্বারে পৌঁছাবেন ওখানে গিয়ে স্পট বুকিং করে হোটেল বুকিং করে নিন এবং ওখান থেকে ফ্রেশ হয়ে চলে যান সন্ধ্যাবেলায় হরিদ্বারের সন্ধ্যা আরতি দেখতে। অসাধারণ একটি মুহূর্ত, আপনারা অবশ্যই মিস করবেন না। আপনাদের এই দুটো টিপস দিয়ে রাখছি হরিদ্বার বা কেদারনাথ ভ্রমণের ক্ষেত্রে। আপনারা যখন ব্যাক করবেন কেদারনাথ থেকে তখন ঋষিকেশে একদিন থাকবেন, ঋষিকেশে রিভার রাফটিং করে সন্ধ্যা আরতি দেখুন, আর হরিদ্বারে পরের দিন সকালে এসে মর্নিংয়ে ভোরে যে আরতি হয় সেটা দেখুন। এই দুটোই কিন্তু চমৎকার জিনিস, খুব বিখ্যাত একটা জিনিস, আপনারা একটা অসাধারণ মুহূর্ত এনজয় করতে পারবেন। তৃতীয় দিন আপনার ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে সকাল সকাল রেডি হয়ে যান এবং আপনাদের উদ্দেশ্য হবে সোনপ্রয়াগের দিকে। ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হয়ে বাস আপনাকে ছেড়ে দেবে সীতাপুরের বাস স্ট্যান্ডে। দূরত্ব প্রায় 230 কিলোমিটারের মতো। আর যদি আপনারা হেলিকপ্টারে করে কেদারনাথ যাত্রা করতে চান সেক্ষেত্রে আপনাকে উত্তরকাশী, ফাটা বা সারসি এই জায়গাগুলোতে বাসের স্টপেজ নিতে হবে এবং একদিন হাতে এক্সট্রা টাইম নিয়ে যাবেন। আর যদি হেলিকপ্টারে করে যেতে চান না তাহলে আপনি সোজা পৌঁছে যান সোনপ্রয়াগে। এরপর আপনি ওখান থেকে শেয়ার কারে করে পৌঁছে যান গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। গৌরীকুণ্ডে রাতে হোটেল নিন, 2 থেকে 3,000 টাকার মধ্যে। ডরমেটরি নিলে আপনার 3 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি সোনপ্রয়াগে থাকতে চান তো আনুমানিক 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। তবে আমি বলবো আপনি একটু সময় বেশি নিন, কিন্তু 4-5 কিলোমিটার আগে গৌরীকুণ্ডেই থাকুন।
এর ফলটা আপনি পরের দিন বুঝতে পারবেন, কারণ আপনি যে 5-6 কিলোমিটার আরও সামনে গিয়ে থাকবেন, এর জন্য অনেক তাড়াতাড়ি আপনারা কেদারনাথে পরের দিনে পৌঁছতে পারবেন। গৌরীকুণ্ডে আপনার এক্সট্রা লাগেজগুলো 100 টাকার বিনিময়ে রেখে দিন লকারে, এবং 50 টাকা দিয়ে একটা লাঠি কিনে নিন, যেটা আপনার অনেক কাজে লাগবে, কারণ এই 12 ঘন্টা ট্রেকে এই লাঠি আপনার ভরসা। পরের দিন গৌরীকুণ্ড থেকে 4টের মধ্যে সকাল সকাল সূর্যের আলো ওঠার আগেই বেরিয়ে পড়ুন কেদারনাথের উদ্দেশ্যে। অফিসিয়াল এই যাত্রা আপনাকে দেখাবে প্রায় 16 কিলোমিটারের মতো, কিন্তু অ্যাকচুয়ালি এটা 22 কিলোমিটারের, এবং এর জন্য আপনাকে সময় লাগবে 12 থেকে 10 ঘন্টার মতো। আপনার এই যাত্রার পথে সঙ্গী হবে ঘোড়া, খচ্চর, সুতরাং সাবধান হয়ে হাঁটবেন, কারণ কোনো অবস্থাতেই ওরা যদি আপনাকে একটা গুঁতো বা লাথি মেরে দেয়, আপনি একদম নিচে পড়ে যাবেন। এরপর একটার পর একটা ঝর্ণাকে পেরিয়ে আপনি কেদারনাথের উদ্দেশ্যে খুব সাবধানে পা ফেলবেন, কারণ ঝর্ণার জলের জন্য রাস্তাগুলি অনেক স্লিপ হয়ে যায়, আপনার পা পিছলে পড়ে যেতে পারে বা জামা কাপড় ভিজে যেতে পারে। সো সেই জন্যই অবশ্যই আপনি ট্রেকিং শ্যু বা ওয়াটারপ্রুফ শ্যু এবং ছাতা বা রেনকোট অবশ্যই নেবেন। আপনার টার্গেট হবে ঘন্টায় 2 থেকে প্রায় 2.5 কিলোমিটার পথ চলা, এবং তা যেন অবশ্যই কমপ্লিট হয়। আমরা সবার প্রথম ভীমবলি অবধি সহজ রাস্তা পাবো, যেটি গৌরীকুণ্ড থেকে প্রায় 6 কিলোমিটার। এরপর থেকে আপনার রাস্তা চড়াই হবে এবং প্রায় সিঁড়ির মতো আপনারা উপরে উঠতে থাকবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক কষ্ট হতে পারে। আর পাশ দিয়ে আপনার সাথে বয়ে যাবে মন্দাকিনী নদী, যার কলরব আপনাকে আরও উচ্ছ্বাসিত করবে কেদারনাথ পৌঁছানোর জন্য। 1-2 ঘন্টা যাওয়ার পর একটু করে রেস্ট নিয়ে নিন, ওআরএসের জল খান, এবং শুকনো খাবার যেগুলো নিয়ে যাবেন সেগুলো আস্তে আস্তে খান এবং আস্তে আস্তে হাঁটতে থাকুন। অনেকে বিট্টু বা ঘোড়ার পিঠে চেপে এই যাত্রা করবে, সেক্ষেত্রে তাদের খরচ হবে 3 থেকে 8,000 টাকার মধ্যে। কেদারনাথ যাওয়ার আগে পড়বে নিমচলি। অনেকে যারা হাঁটতে পারেন না, তারা এই নিমচলিতেই ট্রেন বা রুম নিয়ে থাকেন। এইভাবে আপনারা হাঁটতে হাঁটতে মোটামুটি 8 থেকে 10 ঘন্টার মধ্যে কেদারনাথের ঠিক 1 কিলোমিটার আগে আপনি নন্দী বেস ক্যাম্পে পৌঁছে যাবেন। এখানে জিএমভিএনের অনেক ক্যাম্প আছে বা টেন্ট আছে, আপনারা চাইলে ওখানেও থাকতে পারেন। আমি বলবো আপনারা আর একটু এগিয়ে যান, একদম মন্দিরের পাশে বাঁদিকে এবং ডান দিকে অনেক টেন্ট বা হোটেল পেলেও পেতে পারেন। আমরা যেমন ওখানে টেন্টে ছিলাম, আমাদের 1,000 টাকা বা 1200 টাকার মধ্যে পেয়ে গেছিলাম। ওখানে পৌঁছে আপনাদের প্রথম কাজ হবে ফ্রেশ হয়ে গিয়া, এবং আপনারা ওখানে ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে চলে আসুন মন্দিরে সন্ধ্যা আরতি দেখার জন্য। অসাধারণ একটি দৃশ্য, আপনারা অবশ্যই মিস করবেন না। সন্ধ্যা আরতির আগে আপনারা চাইলে দর্শনও করে নিতে পারেন, এই টাইমে ভিড়টা অনেকটা কম থাকে। আপনাদের একটা টিপস দিয়ে রাখি, আপনারা চাইলে সন্ধ্যা আরতির আগের যে দর্শন হয় সেই দর্শনটা করে নিন, কারণ পরের দিন সকালে আপনাদের ওখানে প্রায় 4 থেকে 5 ঘন্টা দাঁড়াতে হবে দর্শনের জন্য। সেক্ষেত্রে আপনাদের সকালের যে পাহাড়ের সূর্য ওঠা বা তা সূর্যের কিরণ পাহাড়ের বরফে গিয়ে যে একটা আগুনের আভার মতো সৃষ্টি করে, সেটা আপনারা ওই দৃশ্যটা দেখতে পারবেন না। আপনাদের অনেকটা সময় চলে যাবে মন্দিরে সকালের দিকে পুজো দিতে, এবং আপনাদের মূল যে আকর্ষণ, যে সুন্দর যে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, মন্দিরের যে একটা অপরূপ সৌন্দর্য পার্থিব দৃশ্য, সেই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন না। এবারে পুজো দেওয়া হয়ে গেলে সকাল সকাল আপনারা মোটামুটি 12টার মধ্যে বেরিয়ে পড়ুন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটতে থাকুন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে, এবং জয় শ্রী কেদার বলতে বলতে। আপনারা চাইলে পুজো দেওয়ার পরে মন্দিরের পেছনেই আছে ভীমশিলা, যেটা 2013 সালে যে ভয়ঙ্কর বন্যা হয়েছিল, এই একটা পার্থিব বস্তু, এই শিলাটি এসে মন্দিরের পেছনে এসে মন্দিরকে ভীমের মতো ধরে রেখেছিল এবং এর কোনো ক্ষয়ক্ষতি হতে দেয়নি, সেই জন্য এর নাম দেওয়া হয়েছে ভীমশিলা। তো এই ভীমশিলাকে আপনারা দেখতে পারেন, এবং আরেকটু সামনে গেলে আপনি আদি শঙ্করাচার্য মন্দির দেখতে পাবেন। সেই শঙ্করাচার্য মন্দিরেও বেশ কিছু সময় স্পেন্ড করে নিন, এবং প্রণাম করে আস্তে আস্তে আপনারা ধীরে ধীরে নামতে শুরু করুন গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আমরা হরিদ্বারে যাইনি, আমরা ওখান থেকে গিয়েছিলাম গুপ্তকাশী, সেখান থেকে তুঙ্গনাথের উদ্দেশ্যে। সেই ভিডিও আমরা এর পরের এপিসোডে দেবো। তো চলুন, ধন্যবাদ, জয় শ্রী কেদার বলে আজকে ভিডিওটি শেষ করছি। অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।